তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আই হোপ কি সকলে যথেষ্ট ভালো আছো। আজকে আমরা 11ই মে 2024-এর যে কর্মসংস্থান পেপারটি রয়েছে সেই পেপারটি ডিটেলসে আলোচনা করব। তো প্রথমে আমরা যে নোটিফিকেশানটি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে নেভিতে কয়েকশো অগ্নিবীর কিন্তু নেওয়া হচ্ছে। এটা মাধ্যমিক ছেলে মেয়েদের জন্য। যারা নেভিতে ফর্ম ফিল আপ করতে চাও, যারা ইন্টারেস্টেড, অবশ্যই বাকি নোটিফিকেশানটি তোমরা পড়ে নিও। আমরা জুম করে বিষয়টি স্পষ্ট করে দিচ্ছি। এই যে নিজস্ব সংবাদদাতা, এখান থেকে নিয়ে 50% নম্বর, ঠিক আছে? এই পর্যন্ত তোমরা অবশ্যই পড়ে নেবে যারা নেভিতে অগ্নিবীর হিসাবে বিজ্ঞপ্তি দিতে চাচ্ছ বা ফর্ম ফিল আপ করতে চাও। এর বাকি পেজটুকু রয়েছে 11 পেজে। আমরা 11 পেজে চলে এসে এর বাকিটুকু দেখিয়ে দিচ্ছি। এখান থেকে রয়েছে যে কয়েকশো অগ্নিবীর, এক পেজের পরে এখান থেকে কিন্তু রয়েছে, ঠিক আছে? তো এইটুকু আমরা জুম করে দেখিয়ে দিচ্ছি, পড়লে অনেকটা লম্বা হয়ে যাবে ভিডিওটি, এই জন্য আমরা জুম করে দেখিয়ে দিচ্ছি। তোমরা যারা যারা ইন্টারেস্টেড অবশ্যই এইটুকু পড়ে নিও। পড়ার জন্য আমরা অনেকটা জুম করে দিয়েছি যাতে সুবিধা হয় তোমাদের। এখান থেকে দেখতে পাচ্ছ এই পর্যন্ত যে আরও বিস্তারিত তথ্য পাবেন ওই ওয়েবসাইটে, ঠিক আছে? এইটা হচ্ছে প্রথম নোটিফিকেশান বেরিয়েছে 11 তারিখের যে কর্মসংস্থান সেখানে। এর পরের যে নোটিফিকেশানটি সেটা আমরা একটু দেখার চেষ্টা করব। এখানে রয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নেট পরীক্ষার মাধ্যমে। যারা নেট পরীক্ষা দিতে চাও তাদের জন্য কয়েকশো লেকচারার এর কিন্তু এক্সাম হবে বা বিজ্ঞপ্তি বেরিয়েছে। এটা তোমরা বিস্তারিত পেয়ে যাবে এখানে। যারা অ্যাসিস্ট্যান্ট বা জুনিয়র অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে চাও তাদের জন্য এই বিজ্ঞপ্তিটি। যারা যারা ইন্টারেস্টেড আছো তারা পড়ে নিও। এই পশ্চিমবঙ্গ সহ সারা ভারতের কলেজগুলির অ্যাসিস্ট্যান্ট প্রফেসর লেকচারারশিপ পদে চাকরি ও জুনিয়র রিসার্চ ফেলোশিপ, যেটাকে আমরা জেআরএফ বলি, এর জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন আরও এরকমভাবে পুরোটুকু আছে। তোমরা এখানে জাস্ট পড়ে নিও। আমরা বিষয়টি পুরোটা পড়ছি না, তো অনেকটা লম্বা হয়ে যায় ভিডিও। এর বাকিটুকু রয়েছে 11 পাতায়। তো আমরা এবার 11 পাতায় চলে যাব। এখানে রয়েছে বাকিটুকু। এই যে জুনিয়র রিসার্চ ফেলোশিপের পরীক্ষার বেলায় কত কি বয়স লাগবে এখান থেকে কিন্তু রয়েছে। তো আমরা একটু জুম করে দেখিয়ে দিচ্ছি, তোমরা বিষয়টি পুরোটা পড়ে নিও। এখানে সাবজেক্টগুলো রয়েছে যে কোন সাবজেক্টে পরীক্ষা, কোন কোন সাবজেক্টে পরীক্ষা, কত মার্কের পরীক্ষা হবে, কোন জায়গা থেকে কত মার্ক আসবে, এই সমস্তগুলো কিন্তু এখানে কত টাকা লাগবে। তো আরও বিস্তারিত জানতে ওয়েবসাইটটি এই পর্যন্ত কিন্তু রয়েছে, তোমরা অবশ্যই এটা ফলো করবে। আমরা পরের নোটিফিকেশানটি দেখে নেব। পরের নোটিফিকেশানটি দিয়েছে কেন্দ্রীয় সংস্থায় 127টি অ্যাপ্রেন্টিস, ঠিক আছে? তো যারা অ্যাপ্রেন্টিসের জন্য অ্যাপ্লাই করতে চাও তাদের জন্য এখানে রয়েছে। এর বাকিটুকু রয়েছে 14 পেজ। বাকি নোটিফিকেশান রয়েছে এইখানে, বাকি তথ্যটা এখানে দেওয়া রয়েছে যে কেন্দ্রীয় সংস্থায় 127টি অ্যাপ্রেন্টিস, এক পাতার পরে বাকি তথ্যটা এখানে বলছে যে হলে সংশ্লিষ্ট তেজের জন্য যোগ্য, স্টাইপেন্ড পাবেন। এখান থেকে তোমরা পড়ে নেবে এই পর্যন্ত। এই যে ওয়েবসাইটে পাবেন এই পর্যন্ত কিন্তু রয়েছে। এর পরের নোটিফিকেশানটি আমরা পঞ্চায়েতে 6552টি শূন্যপদ কিন্তু রয়েছে। এটার দরখাস্ত শুরু হবে কোথায়? জুনে, এটা মে চলছে, মেয়ের আজকে 11 তারিখ, জুনে কিন্তু এটা স্টার্ট হবে। তো বাকি রাজ্য পঞ্চায়েত দপ্তরে গ্রুপ ডি পিওন, ডাটা এন্ট্রি অপারেটর, তারপর এরকমভাবে যেগুলো রয়েছে, যারা যারা পঞ্চায়েতে ফর্ম ফিল আপ করতে চাও বা আগে যারা রেজিস্ট্রেশন করে রেখেছো তাদের জন্য এটা। এখানে একটা মিস রয়েছে, টাইপিং মিস্টেক হতে পারে। এখানে 6552টি রয়েছে কিন্তু নিচে রয়েছে 6652টি, এটা একটা টাইপিং মিস্টেক হতে পারে। তো বাকি তথ্যটি রয়েছে 14 পেজে। আমরা একটু 14 পেজে যাব এবার। 14 পেজে চলে আসলাম এবং বাকি তথ্যগুলো এখানে রয়েছে। আমরা জুম করে দেখিয়ে দিচ্ছি। তোমরা যারা পঞ্চায়েতের ফর্ম ফিল আপ করতে চাও তারা অবশ্যই এখান থেকে পড়ে নেবে। এই যে নবান্ন সূত্রে খবর, নাম রেজিস্ট্রেশন ও প্রোফাইল সম্পন্ন, এখান থেকে এই যে দার্জিলিং 65টি এই পর্যন্ত কিন্তু তথ্য দিয়েছে। এর পরের নোটিফিকেশানটা আমরা একটু দেখার চেষ্টা করব। নৌবাহিনীতে নাবিক এর নোটিফিকেশান একটা রয়েছে। তো নৌবাহিনীতে নাবিক এর আমরা জুম করে দেখিয়ে দিচ্ছি। যারা যারা নৌবাহিনীতে নাবিক অ্যাপ্লাই করতে চাও তারা এখান থেকে পেয়ে যাবে। আর এর বাকিটুকু রয়েছে 11 পেজে। তো আমরা এখান থেকে তো আমরা একটু জুম করে দেখিয়ে দিচ্ছি। যারা যারা ইন্টারেস্টেড অবশ্যই এই বিষয়টি পড়ে নেবে। এখান থেকে রয়েছে
এই পর্যন্ত কর পাস। তারপরে আবার এই সাইডেও কিন্তু রয়েছে, এটা একটু পড়ে নেবে তোমরা, যে ফান্ডের টাকা মিলিয়ে এখান থেকে রয়েছে এই পর্যন্তই কিন্তু নোটিফিকেশান দিয়েছে। আরও বিস্তারিত জানতে ওয়েবসাইটটি ফলো করুন। এইটুকু নোটিফিকেশান দিয়েছে। 38টি অ্যাপ্রেন্টিস, এটা 14 পেজে রয়েছে। বাকিটুকু 14 পেজে রয়েছে। আমরা একটু 14 পেজে যাব অ্যাপ্রেন্টিসের। বাকি যারা ইন্টারেস্টেড তারা এখান থেকে পড়ে নেবে। এই পর্যন্তই কিন্তু রয়েছে। এরপরে আর দেখব নোটিফিকেশান দিয়েছে কি না। পলিসি 25টি অফিস অ্যাসিস্ট্যান্ট এর বাকি রয়েছে। 5 পেজে আমরা চলে এসেছি। এইখানে রয়েছে এই যে ইংরেজি, হিন্দি, ইকোনমিক্স এর বাকিটুকু এখানে সম্পূর্ণ হয়নি, এখানে এই পর্যন্ত। তো তোমরা এইটুকু পড়ে নেবে যারা যারা এখানে অ্যাপ্লাই করতে চাও। কিছু কিছু প্রশ্ন অ্যান্সার রয়েছে, সেই পেজগুলোতে আমরা যাব। এখানে প্রশ্ন অ্যান্সার নেই এই পেজটিতে, এখানেও নেই, অ্যাড রয়েছে, সেগুলো তোমরা একটু দেখে নেবে। কিছু কিছু ব্যবসা করতে যদি কারো ইন্টারেস্টেড হয় সেখানে, তো ব্যবসা ম্যাগাজিন এখান থেকে পড়তে পারো। নিট বা জেই পড়াশোনার জন্য পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় অঙ্ক, ফিজিক্স, বায়োলজি ও কেমিস্ট্রি বিষয়ে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা নেওয়া হচ্ছে। যারা ইন্টারেস্টেড তারা একটু পড়তে পারো, আমরা জুম করে দেখিয়ে দিচ্ছি এই বিষয়টি, ঠিক আছে। এরপরে আমরা আসবো, এগুলো সব কোচিংয়ের অ্যাড রয়েছে এসবে। এই রয়েছে সাধারণ জ্ঞানের সমস্ত এই জিনিসগুলো তোমরা একটুখানি ভালো করে পড়ে নেবে। আমরা একটু জুম করে 2-3 বার এটা দেখিয়ে দিচ্ছি। সাধারণ জ্ঞান, ভূগোল, ইতিহাস, সম্প্রতি ইতিহাস, ঠিক আছে। এখানে ইতিহাসের বিষয় রয়েছে। পরেরটায় আমরা আসব। এখানে ইতিহাসের 20টি প্রশ্ন রয়েছে, ভূগোলের প্রশ্ন রয়েছে 10টি, অর্থনীতি এর প্রশ্ন রয়েছে, সম্প্রতির যে ঘটনাগুলি তার প্রশ্ন রয়েছে 50 পর্যন্ত। এরপরে আমরা 50 পর্যন্ত না, সাম্প্রতিক ঘটনার প্রশ্ন রয়েছে 71 পর্যন্ত, তো শেষ হয়ে গেল। 72 থেকেও রয়েছে 74, 80, অনেকটাই রয়েছে সাম্প্রতিক ঘটনা। হ্যাঁ, খেলাধুলা, তার মানে 87টি প্রশ্ন কিন্তু সাম্প্রতিক ঘটনা বা কারেন্ট অ্যাফেয়ার্স থেকে রয়েছে। এরপরে খেলাধুলা থেকেও 88 থেকে প্রশ্ন রয়েছে 103টে পর্যন্ত। এই প্রশ্নগুলো অবশ্যই তোমরা পড়ে নেবে। এইগুলো একটু দেখে নেবে যে রিসেন্ট কোন কোন পরীক্ষার জন্য দরখাস্ত নেওয়া চলছে। রাজ্য ও কেন্দ্রীয় সরকারের যেসব মানে চাকরি পরীক্ষার জন্য এখনও দরখাস্ত নেওয়া চলছে, সেইগুলো আমরা একটু জুম করে দেখিয়ে দিচ্ছি, তোমরা অবশ্যই এইগুলো পড়ে নিতে পারবে। এটা হলো। এইবার এইখানে কি দিচ্ছে, এইখানে দিচ্ছে যে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের কোন পরীক্ষা কবে, মানে কোন পরীক্ষাটি কবে হবে সেই বিষয়টাও এখানে রয়েছে। সেখানে সিটেট রয়েছে, এসএসসি রয়েছে, ইউপিএসসি রয়েছে, পিএসসি রয়েছে, এই সমস্ত পরীক্ষাগুলোও তোমরা একটু দেখে নিতে পারবে। এরপরে পিএসসি ক্লার্কশিপের জন্য কিছু অঙ্ক দেওয়া রয়েছে, সেগুলো একটু তোমরা দেখতে পারো। এখানে এই সাইডে কিছু জিকে দেওয়া রয়েছে। আমরাও কিন্তু জিকে আলোচনা করছি প্রত্যেক দিন সকাল 8:30টার সময় 10টি করে জিকে, এইরকমভাবেই ওই 10টি করে জিকে দেওয়া হবে, তোমরা মুখস্থ করবে। আর ওই 10টি জিকে 10 দিন করানো হবে। আর একটা বইয়ের পিডিএফ দেওয়া হবে, সেখানে প্রথম থেকে 10টি পেজ তোমাদের পড়তে হবে। এই সমস্ত কিছু নিয়ে 11 দিনের মাথায় একটা কুইজ কম্পিটিশান রাখা হবে। যে ফার্স্ট হবে, তার যে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, তার জন্য কিছু প্রাইজের ব্যবস্থাও করা হবে। তো তোমরা যারা যারা ইন্টারেস্টেড আছো প্রত্যেক দিন সকাল 8:30টার সময় ওই ভিডিওগুলো আমাদের অবশ্যই ওয়াচ করবে। এই ছিল আজকের কর্মসংস্থান পেপার। এরপরের যে ভিডিওটি আসবে সেটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স। তো 5 তারিখ থেকে বা আগের কারেন্ট অ্যাফেয়ার্সটি তোমরা অবশ্যই দেখে নেবে, যেটা শর্টসে আছে। এই পরের কারেন্ট অ্যাফেয়ার্সটি লং ভিডিওতে আমরা বলে দেবো যে এই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আছে, তো সেগুলো তোমরা ওয়াচ করবে। আরও বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য নোটিফিকেশান বা ম্যাটেরিয়ালস তোমাদের দেওয়া হবে। তাছাড়া 1 থেকে নিয়ে 12 ক্লাস পর্যন্ত সমস্ত ম্যাটেরিয়ালস তোমরা এখান থেকে পেয়ে যাবে। পিডিএফ পাবে, নোটস পাবে, বুক পাবে, সমস্ত কিছু এই চ্যানেল থেকেই পেয়ে যাবে। তো তোমরা জাস্ট চ্যানেলটি ফলো করবে এবং বাড়ির লোকজনদের অবশ্যই এই চ্যানেলটি সম্পর্কে একটু পরিচিতি বাড়িয়ে দেবে। এই ছিল আজকের মতো, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ।